পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। অনেক মুরব্বীরা কেরাম আপনার দরবারে হাত উঠাইছেন, অনেক যুবক ভাই আপনার দরবারে হাত উঠাইছেন, অনেক ছোট ছোট মাসুম বাচ্চা তাদের কোনো গুনাহ নাই, তারা আপনার দরবারে হাত উঠাইছেন। আয় আল্লাহ, আপনার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করেছেন, আপনি নাকি দোয়ার মাধ্যমে সবাইকে ক্ষমা করে দেন। সেই আশা নিয়ে ভরসা নিয়ে আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের নিয়ে দুইটা হাত উঠাইছি। সারা মাস রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানা নাই। নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানা নাই। আয় আল্লাহ, এখানে আপনার অনেক মুহাব্বতের বান্দারা সাদা দাড়ি নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে। আয় আল্লাহ, একটা বান্দার হাত যদি কবুল হয়, কয়েকজনের ওসিলা করি আমাদের সকলকে আপনি কবুল করিয়া দেন। আয় আল্লাহ, সকলকে আপনি মাফ করিয়া দেন, গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আয় আল্লাহ, সারাটি বছর আপনার ইবাদত করার তৌফিক দান করেন। সকলের ভিতরে মিল মুহাব্বত ভালোবাসা তৈরি করিয়া দেন। হিংসা বিদ্বেষ সকলের অন্তর থেকে বাহির করিয়া দেন। আপনার ভালোবাসা মুহাব্বত অন্তরে পয়দা করিয়া দেন। নবীজির ভালোবাসা মুহাব্বত অন্তরে পয়দা করিয়া দেন। বেতুলি এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরাম এক হয়ে সমাজের ভালো ভালো কাজ করতে পারে তৌফিক দান করেন। সকলকে আপনি দ্বীনের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ, যুবক ভাইদেরকে কবুল করিয়া নেন। ভালো চাকরির ব্যবস্থা করিয়া দেন, ভালো চাকরি ব্যবসার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ, প্রত্যেকটি যুবক ভাই হযরত উমরের মতো আল্লাহ দিনদার হওয়ার তৌফিক দান করেন। ছোট ছোট মাসুম বাচ্চাদের আছে, প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বল করিয়া দেন। সকলে